This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা চন্দননগর পুলিশের। সোমবার সন্ধ্যায় চুঁচুড়া থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল এই কথা জানান। এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ডিডি সুমন চ্যাটার্জি, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, ভদ্রেশ্বর থানার আইসি আশিস দলুই, চুঁচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ডিসিপি বলেন, জেলা সদর চুঁচুড়ায় দুর্গাপুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয়। এই এলাকায় একাধিক বড় বড় পুজো হয়ে থাকে। এবছর চুঁচুড়ায় অনেক বারোয়ারি জুবিলি রয়েছে, ফলে এবছর মানুষের সমাগম আরো বাড়বে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবছর পুলিশি ব্যবস্থা আরো আঁটুসাঁটু করা হচ্ছে। ভিড় এলাকাগুলোয় সিসিটিভির নজরদারি বাড়ানো হচ্ছে। একাধিক ড্রোন ব্যবহার করা হবে। ইতিমধ্যে ট্রাফিকের তরফে নাকা চেকিং চালু করা হয়েছে। মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেদিকে নজরদারি করা হবে। পাশাপাশি উইনার্স টিম, গ্রিন পুলিশ, পিঙ্ক মোবাইল, মহিলা পুলিশের টিম টহল দেবে। মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। শহরের বেশ কিছু রাস্তায় প্রতি বছরই ভিড় উপচে পড়ে, তাই পুজোর কটা দিন কিছুটা সময়ের জন্য সেসব রাস্তায় নো এন্ট্রি করা হবে। যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয় তার জন্য গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চুঁচুড়ার পাশাপাশি শ্রীরামপুরেও বড় বড় দুর্গাপুজো হয়ে থাকে, তাই পুজোর কদিন শ্রীরামপুরেও থাকছে বাড়তি নিরাপত্তা। গত বছরের মতো এবছরেও শ্রীরামপুরে হবে দুর্গাপুজোর কার্নিভাল, তাই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। ডিসি শ্রীরামপুর। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নমস্কার। আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কালকেই বিভিন্ন জেলাগুলিতে রাজ্যের মণ্ডপগুলি উদ্বোধন শুরু করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ চন্দননগর কমিশনারেটের তরফ থেকে চন্দননগর ডিভিশনে কি কি পুজো, আগামী দিনের পুজো সংক্রান্ত আমাদের কি কি ব্যবস্থাপনা করা হয়েছে জনমানুষের কাছে সেগুলো তুলে ধরতে আপনাদের সাথে আমাদের এই ইন্টারাকশন বা কথোপকথন। আমাদের এখানে যেটা সকল দেখছেন আধিকারিকরা আজকে কিন্তু চন্দননগর ডিভিশনে উপস্থিত আছেন। আমরা জোনাল যারা সুপিরিয়র আছে তাদের সাথে নিয়েই কিন্তু মণ্ডপগুলো সমস্ত ছোট বড় সমস্ত মণ্ডপ আমরা অলরেডি দেখা বা ভিজিট করা শুরু করে দিয়েছি। যখন আমরা দেখতে যাচ্ছি তখন তাহলে আমরা কি দেখছি, সেখানে যারা আমাদের দুর্গাপূজা কমিটির সদস্যরা আছেন তাদের সাথে আমরা নিজেরা একে একে সকলের সাথে কথোপকথন করছি। তাদের যে বাহির ও প্রবেশের পথ প্রশস্ত কিনা সেটা দেখা হচ্ছে। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, ভলেন্টিয়ার এবং অগ্নি নির্বাপন কেন্দ্রগুলি বা ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে কিনা সেগুলো একবারও খুঁটিয়ে নাটিয়ে দেখা হচ্ছে। তাদের যদি কিছু মনে হয় যে কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে সেগুলো কিন্তু খুঁটিয়ে নাটিয়ে আমরা আলোচনার মাধ্যমে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, এবং তা এখন তার শেষের দিন। পুজোর আর বেশি দিন নেই, তাই এই দিনগুলো যাতে ভালোভাবে কাটে তাই জন্য নারী ও শিশু সুরক্ষার জন্য আমাদের কিন্তু উইনার্স টিম, পিঙ্ক মোবাইল এবং গ্রিন উইনার্স দেখবেন সকাল সন্ধে এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে টহল দেওয়া শুরু করেছেন। আমাদের আইসি উইমেন পিএস চুঁচুড়ার আন্ডারে যিনি আছেন উনি নিজে তাদের সঙ্গে উপস্থিত থেকে আমিও মাঝে মাঝে তাদের সাথে থাকছি। যতটা সম্ভব আমরা ওদের সমস্তভাবে গাইড করছি। যারা আমাদের এখানকার লোকেরা আছেন তাদের যে ফিডব্যাক বলুন বা তাদের যেটা মনে হচ্ছে যে এই জায়গাগুলো দেখলে তা ঘাট হতে পারে, বাজার ঘাট হতে পারে, সেগুলিতে বিশেষ করে নজর দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমরা বলবো এই সময়টি দেখবেন বিভিন্ন পোস্ট বা কমেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় বা কেউ কোনো বিদ্রূপ মন্তব্য করলে সেগুলো নিয়ে অনেক রকম জল্পনা পরিকল্পনা শুরু হয়। তাই আপনাদের মাধ্যমে আমরা বলবো যে জনসাধারণকে বলবেন এরকম কোনো বিদ্রূপ মন্তব্য বা পোস্ট দেখলে সহজে সেটাকে অ্যান্টি পোস্ট বা কাউন্টার পোস্ট করতে যাবেন না। আমাদের জানান, আমাদের সাইবার টিমও সজাগ আছেন, তা থানাতে এসেও জানাতে পারেন, থানাতে ফোন করে জানাতে পারেন বা সাইবার টিমকে জানাতে পারেন। আমরা নিজেরাই যা যা ব্যবস্থা নেবার তা নেব।
ইতিমধ্যে এর সাথে আরো বলে রাখি, আমাদের থানা এবং ফাঁড়িগুলিতে রাত্রিবেলা এবং যেই দিনগুলি বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু এখন ছোট বড় অনেক পুজোই আছে, তা আমাদের সাদা পোশাকে এবং পুলিশি পোশাকে নজর দেওয়া শুরু হয়েছে এবং রাত্রিবেলা পেট্রোলিং বা টহলও চলছে। এবার আসি আমরা ট্রাফিকে। আমাদের ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা তারাও আছেন। তারা কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যা যা জেলা আছে তাদের সাথে সবসময় একটা সমন্বয় রাখছেন, যাতে পুজোর দিনগুলিতে এবং তার আগেও, এখন যেহেতু কেনাকাটাও চলছে বা কাল যে মহালয়া গেল তার জন্য যা যা রেস্ট্রিকশন বা নো গুডস ভেহিকল রেস্ট্রিকশন, ডাইভার্জন মানে কোন রাস্তা এখন আমরা যেতে পারবো, কোন রাস্তা দিয়ে ঘুরিয়ে যেতে হবে, তা টোটো হোক, বড় হোক, ছোট গাড়ি হোক, সেগুলো দেখছেন। আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে কাটে তাই জন্য এনারাও কিন্তু এখন নাকা চেকিং, বিভিন্ন স্পেশাল ড্রাইভ, কিসের ড্রাইভ, এই যে হেলমেট ছাড়া রাস্তায় বেরোচ্ছেন বা ড্রাঙ্কেন ড্রাইভিং যেটা হচ্ছে সেগুলো যাতে রোধ করা যায়, তাই তারাও কিন্তু দিবারাত্রি আমাদের সাথে কাজ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই জেলার বা এই কমিশনারেটের কিন্তু সমস্ত বিভাগগুলি একসাথে কাজ করছে। ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম এবং আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারগুলো পুজোর দিনগুলিতে একদম সজাগ থাকছে। আপনারা যদি কোনো সমস্যা হয় সেখানে জানাতে পারেন, আপনারা নাম্বারগুলি এরপরে নিয়ে নিতে পারেন। আমাদের বড়বাবু এখানে সবই আপনাদের জন্য রেডি রেখেছে। এছাড়াও আমাদের পুলিশের কিন্তু যেমন গতবারও ছিল, এবারও প্রায় 1000-এর ওপরে পুলিশ মোতায়েন থাকবে। তাই সুষ্ঠুভাবে এবং সমস্তভাবে সুন্দরভাবে আপনাদের আগামী দিনগুলি, এই পুজোর দিনগুলি ভালোভাবে কাটবে, এটাই আমরা কামনা রাখছি। আমাদের কালকে এই জেলা শুধু কমিশনারেটের 5টি হয়েছে এবং এর আগামী 23 তারিখ এবং 25 তারিখও আছে। সেই টোটাল আমরা জেনে আপনাদের একবার জানাবো। সেক্ষেত্রে আপনার চন্দননগর বা চুঁচুড়া ফেরিঘাট দিয়ে যে লোকজন আসবে অন্য জেলা থেকে, সেটা যেমন নিরাপত্তার বিষয়টা বলছি, কটা পর্যন্ত ফেরি চলবে? ফেরি যেটা সময় থাকে তার সাথে যা পরিবহন বিভাগ যদি সেটা ফার্দার কিছু টাইম বাড়ায় আমরা সেটা জানিয়ে দেবো, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। যেমন যেমন আমাদের জানানো হবে, এখনো আমি যতদূর জানি টাইম সময়গুলি কিন্তু এখন অব্দি আমাদের জানানো হয়নি। আমাদের ট্রাফিক বিভাগ থেকে এবং আমাদের থানাগুলি থেকেও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং যেটা বললেন যে যেহেতু এই সময় ভিড়টা বেশি থাকে, সেখানেও কিন্তু আমাদের পুলিশ মোতায়েন থাকবে। পরিবহন বিভাগের লোকেরাও কিন্তু থাকেন, গতবারও ছিলেন, এবারও থাকবে, কোনো অসুবিধা হবে না। বিশেষ সতর্কতা যেমন আপনি হয়তো জানেন যে মহালয়ার দিন ঘাটে একটা সিসিটিভি কিছু আমাদের বাড়ানো হয়েছে এবং শুধু এই পুজো বলে আজ হঠাৎ হয়েছে তা না, আমরা ক্রমবর্ধমান ভাবেই এটা এই কাজের মধ্যে আছি। পুজোর দিনগুলোতে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় তাই জন্য আরো বেশ কয়েকটি করা হবে এবং সেটা সবকটা থানা, সবকটা মণ্ডপ, সবকটি ঘাট কভার করা হচ্ছে। এই ছোটখাটো ঘটনা যেগুলি বলছেন সেগুলো আমাদের নজরে আনা হচ্ছে এবং আমরা যথাযথভাবে সেটা তাড়াতাড়ি যাতে সুরাহা হয় সেটা দেখা হচ্ছে। খুব ভিড় হয়, বেশ কয়েকটা পুজো আছে, সেখানে কি ধরনের ব্যবস্থা, মানে টিজারদের একটা এই সময় ব্যবস্থা থাকে, কিভাবে আপনারা? আচ্ছা, ইফটিজিং এর যেটা আমি প্রথমেই বললাম, আমাদের কিন্তু একটি টিম নয়, আপনি যদি খেয়াল করে থাকেন আমি অলরেডি আমাদের 3টে টিম থাকছে। কি কি দল থাকছে তাহলে? উইনার্স টিম তো থাকছেই, তার সাথে পিঙ্ক মোবাইল থাকছে, গ্রিন মোবাইল থাকছে, আর আমাদের যেগুলো বললেন যে বড় বাজেট বা ভিড় টানে যেগুলো, সেগুলোতে তো মানুষ বেশি হয়, লোক বেশি হয়, বাচ্চাও থাকে, মহিলাও থাকে, বয়স্করাও থাকেন। তাই সেখানে শুধু পুলিশ, মহিলা পুলিশ থাকেন, মানে পুলিশ পুরুষ পুলিশ থাকেন তা না, মহিলা পুলিশ তো পর্যাপ্ত পরিমাণে সেখানে কিন্তু থাকবে। সেটা নিয়ে গতবারও যেমন রাখা হয়েছিল এবারও তাই রাখা হবে। নো এন্ট্রি টাইম সব জানিয়ে দেওয়া হবে। যেটা বললাম, যেহেতু ওই নো এন্ট্রি বা রেস্ট্রিকশন এগুলো কিন্তু যেগুলো আমাদের ভেতরে হয় সেগুলো তো আমরা আগে থেকেই জানিয়ে দেবো। তা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা জানিয়ে দেবো এবং থানার তরফ থেকে এবং ট্রাফিকের তরফ থেকেও কলকাতা পুলিশের সাথে কোঅর্ডিনেট করে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে কোঅর্ডিনেট করে যেটা টাইমিং সেটা আপনাদের সেইভাবে জানিয়ে দেবো। পুলিশের সংখ্যাটা কিরকম থাকছে? গতবার কিন্তু 1000-এর কাছাকাছি ছিল, এবারও তার বেশি আমরা এক্সপেক্ট করছি। শুধু এই 4টে থানা, 3টে থানা নিয়ে আমি সমস্ত কমিশনারের কথা বললাম। গোটা কমিশনার 7খানা থানা, 7খানা থানায় 1000 পুলিশ। 1000 বেশি আমাদের কমিশনারের পুলিশ না বাইরে থেকে আনা? বাইরে থেকে সব মিলিয়েই থাকে, ওই সময়টা ভেতরের বাইরে দেখা হয় না, সব মিলিয়ে। তাহলে উইনার্স টিম, একটা উইনার্স টিম আর এই পিঙ্ক মোবাইল কিভাবে এতটা বড় এরিয়া? আমি যেহেতু বললাম যে ওটা কিন্তু ডিভিশন ওয়াইজ দুটো গোলা,
সেটা আমি এই ইয়ের পরে আপনাদের আলাদা করে বুঝিয়ে দেবো। বিসর্জনের দিন কি ব্যবস্থা নেওয়া? বিসর্জনের দিন যেগুলো থানাতে ওরা কিন্তু যেমন যেই সদস্য মানে কমিটির যারা অর্গানাইজার তারা কিন্তু টাইমগুলি এবং দিনগুলি আগে থেকে আমাদের বলে দিচ্ছেন। এবার সেই অনুযায়ী আমাদের ডিএমজি টিমও যেমন টহল দেয়, তারাও থাকবেন। আমাদের যেটা বললেন যে স্পেশাল পেট্রোলিং টিম, তা মহিলাদের ইফটিজিং যাতে না হয়, বাচ্চাদের যাতে সুরক্ষা থাকে সেটাও থাকবে। গোয়েন্দা বিভাগের লোকেরাও আমাদের সাথে থাকে, সাদা পোশাকে পুলিশও থাকবে। তাছাড়াও আমাদের যেটা বললাম যে ট্রাফিকের রেস্ট্রিকশনও থাকবে। আপনারা শিডিউল করে দেবেন বিসর্জনের? শিডিউল ওনারাই জানিয়ে দেন, সেই অনুযায়ী আমরা ঘাটের ব্যবস্থাগুলি করি যাতে কোনো ভিড় সেরকম না থাকে বা হলেও যেন সেটা স্মুথ ভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন। মানে 100 ডায়ালের মধ্যে কোনো নাম্বার দিচ্ছে যেটা নাম্বারগুলি আমরা সকলকে এরপরে জানিয়ে দিচ্ছি, রেডি আছে, যেগুলো আপনাদের 24/7 ওই সময়টা তো আপনাদের সারাদিনই লাগে। কোন কন্ট্রোল রুমের নাম? একদম।